দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবির মুখে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সরেজমিনে দেখতে ভোররাতে থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেমন দেখলেন তিনি থানার পরিস্থিতি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গিয়ে ঠেকেছে তলানিতে। পুলিশের মনোবল ও কর্মস্পৃহার ঘাটতিতে দেশব্যাপী বেড়েছে অপরাধ। তাই নাগরিকদের বড় একটি অংশ ক্ষুব্ধ হয়ে দাবি তুলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। এমন দাবির মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন অতি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরাবেন তিনি। তারই ধারাবাহিকতায় ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, দারুস সালাম, আদাবর, মোহাম্মদপুর এই 4টি থানা পরিদর্শন করেন তিনি। থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে কিছুটা শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো ফাংশন করছে। যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবেই চলছে। থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশব্যাপী চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। উপদেষ্টা তার বাড়িধারার ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর 10 হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর 1 হয়ে দারুস সালাম থানায় যান। দারুস সালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন তিনি। পরে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি 27, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে বাড়িধারার বাসায় ফেরেন তিনি। থানাগুলো পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। এ সময় সিটি কর্পোরেশন সহায়তা করলে নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে থানার আধুনিকায়নের কথাও জানান তিনি। তাছাড়া উপদেষ্টা মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। উপস্থিত জনতা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।